সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আশীর্বাদ করুন মা। আমি জানি না আপনি কোথায় আছেন, কিন্তু হ্যাঁ, আমি এটা জানি যে আপনি সব কিছু দেখছেন। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে যেন আমি মানুষ করতে পারি মা। আপনি বুঝি বিয়ের পর 7 কোয়ার্টারে ছিলেন? গরদে শাড়ি পরিয়ে, পায়ে আলতা পরে, মাথায় মোটা সিঁদুর, শাখা পলা, ঠিক আমার মায়ের মতো। আমার তোমার মা হবার কোনো ইচ্ছে নেই। বস্তির ছোট লোক একটা মেয়ে, অশিক্ষিত একটা মেয়ে। আশা করি তুমি শুনতে পেয়েছো যে মম কি বললে। পেয়েছি। উনি যা বলার বলেনি, তারপর আমার বলা শুরু হবে। এই কি শুরু করবে তুমি? সেটা দেখতেই পাবে। তবে আমার একটা প্রবলেম আছে রিমা, আমার মুখের থেকে হাত বেশি চলে। আর এই হাত আমি বাঁচিয়ে রেখেছি আমার স্বামীর সুরক্ষার জন্য। তার প্রোটেকশনের জন্য। আর সেই কারণে ওর স্ত্রী হয়ে আমি এই বাড়িতে থাকছি এবং থেকেও যাব। কোথায় যাচ্ছ? নিচে। কেন এখানে শোবে না তুমি? না, এখানে বৌমা শোবে। টিপিক্যাল মধ্যবিত্তের মতো বৌমা বৌমা করো না তো, ভাল লাগে না। আর তাছাড়া তুমি ওই মেয়েটাকে বৌমা বললেও আমি কিন্তু ওকে বৌমা বলে মেনে নিতে পারি। অসুবিধা কি? তুমি তো আমার ছেলেকেও কখনো ছেলে বলে মেনে নাওনি, তাই বৌমাকে বৌমা বলে মেনে নেবে না, এটাই তো স্বাভাবিক। একটা কথা মাথায় রেখো, ওই মেয়েটার সঙ্গে আমি বেডরুম শেয়ার করতে পারবো না। আমি এসে গেছি মা। তুমি কেন এসেছো এখানে? বা কাল রাত্রিতে বরের সাথে থাকতে নেই তো, তাই আপনার সাথে থাকবো। তুমি এ ঘরে থাকবে না, থাকবে না। বেশ তো, তাহলে আপনি বাবার সাথে গেস্ট রুমে চলে যান, আমি এই ঘরে থাকছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে, আমার স্বামীকে আমাদের ঘর থেকে বের করে দিয়ে সেই ঘর দখল করে নেবে তুমি? না, তা তো বলিনি। আমার শ্বশুর মশাই বলেছেন আমাকে আমার শাশুড়ি মার সাথে থাকতে। আপনি তো শুনছিলেন না, আপনি তো আমাকে এই ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন। অথচ আমার শ্বশুর মশাইকে দেখুন, আমার বাবার মতো। উনি কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দিয়েছেন। উনি জানেন বাড়িতে একটা মেয়ে এসেছে, ওনার মেয়ে। তুমি এ ঘরে শোবে না। আমি শোবো। শোবে না? আমি শোবো। রিমা, আলিয়া, ভিকি, বিজু। আসছি মম। কি হয়েছে মম? এই মেয়েটা আমার ঘরে জোর করে থাকতে চাইছে। কাল রাত্রি দোহাই দিয়ে
ওকে ওকে এক্ষুনি সার্ভেন্টস কোয়ার্টারে নিয়ে যা, প্রয়োজনে টেনে হিচড়ে নিয়ে যাও। মা আপনি যতই বলুন না কেন, ওরা এটা করবে না। মানে ওরা আমার গায়ে হাত দেওয়ার সাহস পাবে, কারণ ওদের পূর্ব অভিজ্ঞতা খুব খারাপ। ওরা জানে মেয়েদের হাত ধরলে কি শাস্তি হয়। তাই না? থাপ্পড়গুলো নিশ্চয়ই ভুলে যাওনি আমার লক্ষণ দেওয়াররা। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। ভেবো না তুমি বাজি মেরে দিয়েছো। ঠিক তাই, তুমি ভাবছো তুমি বাজি মেরে দিয়েছো, তুমি এখনো বাজি মারোনি। তুমি আমাকে চেনো না, তুমি জানো না আমি কি কি করতে পারি, তুমি আমাকে জানো না। সব জানি, তোমরা কত নিচে নামতে পারো আমি সব জানি। না, জানো না। না, তুমি সত্যিই জানো না যে ওরা কি কি করতে পারে। শাট আপ। কি হচ্ছে কি এটা? বাড়িতে বউ নিয়ে এসছি, এটা কোনো কুস্তির আখড়া নয় যে কুস্তি করতে হবে। আর নিরুপমা শোনো, হ্যাঁ বাবা। শান্ত হও মা, শান্ত হয়ে কথা বল। তুমি বাড়ির নতুন বউ তো, তোমাকে একটু মাথা নিচু করে থাকতে হবে। নিচু হতে পারি বাবা, কিন্তু কেউ যদি আমাকে পায়ের নিচে থেতলে দিতে চায় সেটা আমি পারবো না। আমার বাবা শিখিয়েছেন, ছোবল না মারো, কিন্তু ফোঁস করো। আমি আমার বাবার শিক্ষায় শিক্ষিত। আমার বাবা শিখিয়েছেন, অতি লোভে তাতি নষ্ট। আর এইসব দুরাত্মার ছলের অভাব হয় না। যাই হোক, বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ড্রয়িং রুমে শুয়ে পড়ব। বুঝতে পারছো ও কিরকম তোমার কথা না শুনে ড্যাং ড্যাং করে বেরিয়ে চলে গেল? তুমি বুঝতে পারছো ওকে? প্লিজ এসব করো না। সব করো না, আমি খুব ক্লান্ত। ফর গড সেক, যে যার ঘরে যাও, যাও এখান থেকে যাও, যে যার ঘরে যাও, যাও। উফ। এখনো বলছি ওকে ফিরিয়ে দাও, ওকে ওর বাড়িতে ফিরিয়ে দাও। কিন্তু এখানে থাকলে মরবে। ওর পঙ্গু বর কিচ্ছু করতে পারবে না, ও মরবে। আপনি এখানে? বাড়ির বউদের ড্রয়িং রুমে শুতে নেই। কি আর করব, বাড়িতে শোয়ার আর কোনো জায়গা নেই। আজকে কাল রাত্রি তাই বরের ঘরে শুতে পারবো না, আর আমার শাশুড়ি মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর আপনার বাবাও কেমন অদ্ভুত ভাবে। যাক, আমি এখানেই শুয়ে পড়ছি। উঠুন। না, আমি এখানেই শুব। উঠুন বলছি। আপনি আমাকে হুকুম করছেন? হ্যাঁ, করছি।
আসুন আমার সাথে। এটা কি নতুন হুইল চেয়ার? হ্যাঁ, কেন? আপনি তো শিখিয়েছেন। আমি হুইল চেয়ারে শুয়ে পড়ব। কিন্তু কোনো কিন্তু না, আপনি এভাবে প্লিজ। যেটা বলছি সেটা চুপচাপ শুনবেন। যান শুয়ে পড়ুন। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না ভালোবাসি তাকে। ও যে ঝগড়া নয় শালিকে, গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। দু চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না ভালোবাসি তাকে। ও যে ঝগড়া নয় শালিকে, গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প।
তার পাখনাতে ভর করে খেলে মেঘার দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়। মনের ছেলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। হ্যালো নীরু, কেমন আছিস মা? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা। তুই কোথায়? আমি ঘরে আছি। ও, আর আর জামাই, তোর বর? বর বাইরে। তুই তুই ভালো আছিস তো মা? নীরু, জানিস আমি ঠাকুরের কাছে সব সময় তোর মঙ্গল কামনা করি। আমায় ক্ষমা করে দিস নীরু, তবে আমি তোকে আশীর্বাদ করছি, তোর ভালো হবে, দেখিস। তোর খুব ভালো হবে। বড় জন্মে এরকম একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক মা, যে পঙ্গু। তখন আমি তোমার মা হব, আর আমি তোমাকে বলবো যে তোমার ভালো হবে। নীরু, না মা, এসব বলিস না, এসব বলিস না। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমি যেন শত্রুপুরীতে আছি। যদি কখনো শোনো তোমার নীরু আর নেই, মরে গেছে, তাহলে অবাক হয় না। না, এসব কি বলছিস তুই? না ভাবে ওটাই আমার ললাট লিখন। তারপর টিপিক্যাল হিন্দু রমানীদের মতন বলবে যে আমার মেয়ে হাতে শাখা পলা নিয়ে মরেছে। শাখা পলা নিয়ে মরেছে। কে তুমি? তুমি এখানে কেন? ওমা, নতুন বউ তুমি একা থাকবে নাকি? আর তাছাড়া দেখলাম তোমার বর ড্রয়িং রুমে সোফায় শুয়ে আছে। সে কি, আমি সোফায় গেলাম, আমাকে তো বারণ করলো। তুমি যে মেয়ে, আমার ভাসুর ঠাকুর কিন্তু মেয়েদের খুব সম্মান করে। তা তো বুঝলাম, কিন্তু তুমি এত রাতে কোত্থেকে এলে? কোথা থেকে এলাম বলো তো? তোমাকে কে খবর দিল? বলতে পারো তোমার মনটা পড়ে ফেলেছি। আমি বুঝতে পেরে গেছি যে তুমি একা আছো, তোমার একটুও ভালো লাগছে না, তোমার সঙ্গিনীর দরকার, তাই আমি চলে এলাম। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? পাগলি একটা, তোমার বর আমায় ফোন করেছিল। কি বলছো? তোমার খুব কেয়ার করে জানো। আমায় ফোন করে বলল আমার বউটা না একা আছে, তুই প্লিজ এসে থাকবি। সো আমি চলে এলাম। ওনা তোমায় খুব ভালোবাসে জানো। এই মেয়ে, কি ভাবছো? শোনো, আমি কিন্তু তোমায় দিদি বলে ডাকতে পারবো না। তুমি আর আমি তো একই বয়সী। হ্যাঁ, সম্পর্কে আমি তোমার থেকে একটু ছোট,
কিন্তু আমি কিন্তু দিদি বলবো না। একটা কথা বলবো তোমায়। কি? তুমি সত্যি বলবে তো? হ্যাঁ বলো। তুমি বড়দা ভাইকে ভালোবাসো? কি গো বলো না, তুমি তুমি বড়দা ভাইকে ভালোবাসো? বলো বলো না, তুমি বড়দা ভাইকে ভালোবাসো? বলো না প্লিজ। চুপ করে আছো কেন? বলো না গো, তুমি বড়দা ভাইকে ভালোবাসো?